আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শাটারিংয়ের বিষয়। আপনারা যারা বাড়ির কাজ করবেন, ঢালাইয়ের কাজ, ছাদ ঢালাই যারা দিবেন, অবশ্যই শাটারিংটার উপরে লক্ষ্য রাখতে হবে। শাটারিং ঠিক না থাকলে কিন্তু লেভেলিং ঠিক থাকবে না। এখানে আপনাদের শাটারিং দেখাচ্ছি, এখানে নিচে দেখো তো, এই যে এগুলো যে শাটারিং করছে, এখানে যেভাবে ইট দিছে, এটা কিন্তু নিয়ম না। এই সিস্টেমে কিন্তু ইট দেওয়া যাবে না। ইটগুলো দিতে হবে হচ্ছে এইভাবে, আগে এইভাবে দুটো দেখা নিছে, এইভাবে দুটো দেওয়ার পর এখানে আরেকটা ইট দিয়ে তারপর বাঁশটা দিতে হবে। এইভাবে দিলে হবে কি, উপরে যখন ঢালাই করা হবে তখন কিন্তু এটা ফেল করবে, এটা সরে যেতে যাবে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন শাটারিং করার সময় এই বিষয়টা এড়িয়ে চলবেন আপনারা। আর আরেকটা বিষয় হচ্ছে শাটারিংয়ের যে বাঁশ থাকবে, বাঁশগুলো হচ্ছে ভার্টিক্যালে থাকবে। যেমন এটা একটু বাঁকা বাঁকা থাকা যাবে না। এখানে এইদিকে দেখো তো, এখানে যে এটা বাঁকা, এভাবে বাঁকা রাখা যাবে না, সব হচ্ছে ভার্টিক্যালি থাকবে। আর আরেকটা বিষয়, মেন বিষয় হচ্ছে একটা বাঁশ থেকে আরেকটা দূরত্ব মিনিমাম 2 থেকে 2.5 ফুট থাকতে হবে। এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 2 থেকে 2.5 ফিট। সেমভাবে সবগুলো, যেমন এখান থেকে এখানে এটা 2 ফিটের কিন্তু বেশি হয়ে গেছে, অবশ্যই 2 ফিট থেকে 2.5 ফিটের মধ্যে দিতে হবে বাঁশগুলা। অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর নিচের যে সাপোর্টটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নয়তো অবশ্যই ঢালাইয়ের সময় ফেল করবে, তখন কিন্তু লেভেলিংটা ঠিক থাকবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।